আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই যে দেখতে পাচ্ছেন গরু আমাদের কুরবানির। তো আমি আপনাদের সাথে বলেছিলাম যে গরুর A to Z আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আমি সুস্থ থাকি। তো আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। তো কিভাবে ক্লিন করছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি বছর আমি এভাবে ক্লিন করেই রান্না করি। তো তারপরে ছোট ছোট করে কেটে নিই, কেটে আবার সেদ্ধ করি। ভালো করে সেদ্ধ করে খুব ভালো করে ধুয়ে নিই আমি। তো গরুর ভুঁড়িটা খুব কেয়ারফুলি খেতে হয়, কারণ যদি ভালো মতো পরিষ্কার না হয়, একটু ময়লা থেকে যায়, তাহলে 70 বছরের ইবাদত আপনার নষ্ট হয়ে যাবে। তো এই ভুঁড়ি খাওয়ার জন্য আমি 70 বছরের ইবাদত কেন নষ্ট করতে যাব? তাই আমি 3-4 দিন ধরে দেখা যায় এই ভুঁড়িটা ক্লিন করি। তারপর দেখা যায় গরুর ভুঁড়িটা খাওয়া হয়। তো গরুর ভুঁড়িটা সবার প্রিয়। তো এখন আমি পেঁয়াজ নরম করে নিলাম। একটু লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে নরম করে নিচ্ছি। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তারপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো এই ভুঁড়ি খেতে কার না পছন্দ? সবার পছন্দ। সবার ভুঁড়ির কথা শুনলেই মানুষের জিভে পানি চলে আসে। তো এখন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আর আমি দারচিনিটা ফাটিয়ে দিয়েছিলাম, একটু থেতো করে দিলে স্মেলটা বের হয়ে আসে, খুব ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন 4 টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেবো এখানে গরম মশলা আর জিরা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা একটু পানি দিয়ে। একটু পানি দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কষাবো। যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। সত্যি কথা, যত ভালো করে কষাবেন ততই ভালো লাগবে। আপনাদের হাতের স্পর্শে সুন্দর করে রান্না করবেন, দেখবেন রান্নাটা কতটা টেস্টি হয়ে যায়। প্রতিটা জেলার রান্না খুবই টেস্টি, খুবই মজা। যে যেভাবেই রান্না করে না কেন, যদি ভালো করে মন দিয়ে সুন্দর করে রান্না করে, তাহলে সেই রান্না মজা না হয়ে যায়ই না। আসলেই মানুষের হাতের রান্না খুবই মজা হয়। আমি খেয়ে দেখেছি অনেক জেলার রান্না, তো খুবই ভালো লাগে। গ্রামের রান্না তো আমার কাছে অনেক ভালো লাগে, অসাধারণ লাগে। গ্রামের মানুষ খুব সুন্দর করে রান্না করে। তো এখন একটু দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন ভুঁড়িটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাবো। এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে, এটা যেহেতু আমার অনেকবার সেদ্ধ হয়ে গেছে, প্রায় রান্না হয়েই গেছে, তো এখন শুধু রান্না করব। তারপরও আমি এটাকে ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষাই, মশলার সাথে খুব সুন্দর করে কষায়, তারপরে পানি দিব বেশি করে। পানি দিয়ে তারপর এটাকে একদম ভুনা ভুনা করে নামাবো। বেশি করে পানি দিয়ে নিব। আমার আবার কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না। আমি একটু প্রপার সেদ্ধ, প্রপার রান্না হলে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে একটু কাঁচা খেতে পছন্দ করে, যে সেদ্ধটা কম হলেও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। তো আমি যেই রান্নাটা করি সবসময় প্রপার সেদ্ধ, সব কিছু ঠিকমতো হতে হবে, নইলে আমার কাছে ভালো লাগে না। যে খেলাম ওরকম খেলে হয় না। তো এখন একটু লবণ দিয়ে দিল, সাওয়াব একটু কম হয়েছিল। তো এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই পানিটাই আমরা শুকিয়ে নিব। এখন ঢেকে দিই, যতক্ষণ সেদ্ধ না হয়ে যায় আর একটু ভালো মতো না হয়, ততক্ষণ আমি অপেক্ষা করব। তো এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার এটা নেড়ে চেড়ে দিতে হয়, যেহেতু গরুর ভুঁড়ি ছিটে। যখন একদম লাস্ট টাইম ভাজা ভাজা করব, তখন কিন্তু খুব বেশি বেশি করে নাড়তে হবে। এখন সব দিয়ে দিল একটু কাঁচামরিচ দিয়ে। তো অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি শুধু মুখাটা ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করতে থাকবো। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে শুধু নাড়াচাড়াই করব। নাড়াচাড়া করে সুন্দর করে একটু পরে আমি ঢাকনাটা উঠাই, শুধু ভাজা ভাজা করতে থাকবো। ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে তারপর সার্ভ করে নিব। যদি ভালো লাগে এভাবে আপনারা রান্নাটা কিন্তু আসলে করে নিতে পারেন। গরুর ভুঁড়ি কিন্তু খুবই মজা। তবে গরুর ভুঁড়ি যদি সুন্দর করে রান্না হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন কালার এবং সব কিছু কতটা ভালো লাগছে। তো ভালো লাগলে এইভাবে রান্না করে নেবেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।